আসসালামু আলাইকুম। আদেশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কচুর বই দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। রুই মাছগুলো আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ আর হলুদের গুঁড়ো ভালোভাবে মাছগুলোতে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ ভালোভাবে ভেজে নেব। নিয়েছি শুকনা মরিচ বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা। শুকনা মরিচ বেটে পেঁয়াজ বেটেছি, তাই পেঁয়াজ বাটাটা লাল হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ মরিচ বাটা। এখন ভালোভাবে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কচুর বইগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর বই। এখন কচুর বইগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন একটু ভালোভাবে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব কচুর বইগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ভালোভাবে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য।
ফিরে এলাম 10 মিনিট পর। এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে আলতো হাতে নেড়ে দিব। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন কচুরবইগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারি রান্না করা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে।